আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব ইফতার করানোর ফজিলত এবং ইফতারের সময় আমাদের কিছু করণীয় সম্পর্কে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে যখন সে ইফতার করে, রোজাকে ভাঙ্গে, ওই সময় তার জন্য অনেক আনন্দ ফিল হয়, অনেক আনন্দের মুহূর্ত হয়। আরেকটি হচ্ছে যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আরেক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রোজাদার ব্যক্তির রোজা রাখার বিনিময়ে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তার সমপরিমাণ সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ। এছাড়া হাদিসের মধ্যে এসেছে যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে এক ঢোক পানি হলেও, একটা খেজুর হলেও আমরা ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই সওয়াব আমাদের জন্য অনেক বড় একটা অর্জন, কারণ আমরা বলতে পারবো না আমাদের রোজা হচ্ছে কিনা, কিন্তু আমি যদি একজনকে রোজাদারকে ইফতার করাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোজার বিনিময়ে আমাকে তার রোজা রাখার মাধ্যমে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সওয়াব আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে ইফতার সংক্রান্ত কয়েকটি মাসআলা আমরা জেনে রাখি। একটি হচ্ছে ইফতার আমাদের দ্রুত করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যতক্ষণ আমার উম্মত এই ইফতারকে দ্রুত করবে, তারা কল্যাণের মধ্যে থাকবে। সাহাবা ইকরাম খুব দ্রুত ইফতার করতেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইফতারির এই গুরুত্বগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনার জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন অথবা রমজানের রোজা সংক্রান্ত কোনো প্রশ্ন জানার থাকলে মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের সওয়ালের সঠিক জবাবটি কোরআন সুন্নাহর আলোকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।